হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের দাদাভাই সবার বাজারে গেছিলো, এখন বাজে 9:30। সেই কী কী এনেছে সবজি বাজার তোমাদের সাথে চলো শেয়ার করি। এই গামলাটার মধ্যে রাখবো বলে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে আলুটা ওর মধ্যে ঢেলে দিলাম বন্ধুরা। দেওয়ার পরে পেঁয়াজটাও ঢেলে দিলাম, আদা রসুন পেঁয়াজ সবই গুছিয়ে রেখে দিলাম। দেওয়ার পরে এবারে এই বালতির ঢাকনার মধ্যে সবজিগুলো রাখবো। এখানে বিট গাজর রেখে দিলাম, দেওয়ার পরে আর শিম রেখে দিলাম, আর শুটি কড়াই, আর সাথে বাজার থেকে এনেছে মাছ। এই এত কিছু বাজার থেকে এনেছে, তোমরা তো এতক্ষণ দেখতেই পাচ্ছিলে। আর তারপরে শিম যখন এনেছে, তাহলে শিম দিয়ে নিম পাতা ভাজা খাবো বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, হেভি হয় খেতে। ঠিক আছে, দেখো আমি এখন যাচ্ছি নিম পাতা পাড়তে জঙ্গলে। দেখো দেখো এদিক ওদিক শুধু জঙ্গল। দেখো চলে এসেছি ফাইনালি নিম পাতা গাছের কাছে। টুকুস করে ডগটা ভেঙে নিলাম, আর আশপাশে যেগুলো আছে সেগুলোও ভেঙে নিয়েছি। নেওয়ার পরে দেখো নিচেও একটা ডগা আছে, ডগ, সেটাও ছিঁড়ে নিলাম। নেওয়ার পরে দুটো পড়ে গেছিলো, সেটা নিলাম। নিয়ে দেখো বন্ধুরা চলে আসছি বাড়িতে। দেখো অনেকটাই হয়েছে। এবার দেখো ঘরের পিছনেই, বেশি দূরে যেতে হয়নি, ঘরের পিছনেই পাওয়া গেছে। ঠিক আছে, এবারে আমাদের ঘরের পিছনটা খুব জঙ্গল, আর একটাই নিম পাতা আছে। সেই নিম পাতাটাকে জঙ্গল যা ঘিরে রেখেছে, তাকে একদম পুরো মুজড়ে রেখে দিয়েছে, মানে কেউ ছুঁতেও পারবে না। ঠিক আছে, সব রকম দেখো শিম আর নিম পাতা কাটা হয়ে গেছে। এবারে আমি বিট গাজরটাও কেটে নিলাম, নিয়ে কলতলায় ধুতে চলে এলাম। ধোয়ার পরে এবারে কি কি কেটেছি সবজি তোমাদের সাথে শেয়ার করব, চলো বন্ধুরা। এইটা হচ্ছে একটা ট্যাংরা মাছ, জানো বন্ধুরা, এই ট্যাংরা মাছটা মানে কড়াই দিলে না প্রচণ্ড ফাটে। ঠিক আছে, এই দেখো মাছ ধুয়ে এনেছি, বিট গাজর, আর এদিকে শিম আর নিম পাতা এইগুলোই আছে। এবার ভাতটা আমার হয়ে গেছে, দিয়ে ফ্যানটা ঝাড়িয়ে দিয়েছি, দিয়ে ওদিকে কড়া বসিয়েছি। তারপরে একটুখানি মাছে নুন হলুদ মিশিয়ে ভাজা বসিয়ে দিলাম বন্ধুরা। এবারে ভাজাটা হয়ে গেলে, এই ভাজা এত মাছটা ফাটে বলে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। আর তারপরে একে একে সব কিছুই করবো। আজকে 3টে করব। ও বাড়িতে থাকলে বন্ধুরা একটু মানে ভালো রান্না বান্না হয়, আর না থাকলে হয় না। কেন, একার জন্য, আর আমার মেয়েও তো সেমন কিছু খায় না। আমি ধরতে গেলে আমি একাই খাই। ঠিক আছে, সেই জন্য আমি করি না। নাহলে কোনো সময় একটা কিছু ডিমের ঝাল বা মাছের ঝাল কিছু একটা করে নিলাম, নেওয়ার পরে খাই। আর নাহলে ভাতে ভাত করে খেয়ে নিই। দেখো তোমাদের সাথে বকবক করতে গিয়ে আমার মাছ ভাজাটাও হয়ে গেল। এরপরে 2 পিস ছিল, সেগুলোও ছেড়ে দিয়েছি কড়াই, দেওয়ার পরে ঢাকা দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে আবার উল্টে দিচ্ছি বন্ধুরা। 1 পিঠ হয়ে গেছে, আবার 1 পিঠ উল্টে দিলাম। দেওয়ার পরে দেখো বন্ধুরা ফাইনালি আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এইবারে আমি বিট গাজর আলুটা ভাজা বসিয়ে দেবো, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা বসিয়ে দেবো। দেখো আমি দিয়ে দিলাম ওর মধ্যে সব কিছু। দেওয়ার পরে তা ও বাড়িতে থাকলে আমাদের একটু আধটু ভালো মন্দ রান্না হয়, নাহলে রাত্রিরে হয়। দুপুরবেলা না হলেও রাত্রিরে সব রকম ভালো মন্দই রান্না হয়, মাছ মাংস সব রকমই হয়। ঠিক আছে, এবারে ভাতটা ফ্যানটা ঝাড়া হয়ে গেছে, এটাকে গুছিয়ে সুন্দর করে রাখলাম। এবারে ভাজাটাও হয়ে গেছে, ভাজাটা ঢাকা দিয়ে চলে এলাম করতে। দেখো এগুলো হচ্ছে তরকারির সবজি। কি কি কাটছি দেখো বন্ধুরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আর আলু, আর শুঁটি কড়াই দিয়ে হবে মাছের ঝোলটা। ঠিক আছে, এবারে ভাজাটা আমার হয়ে গেছে। এবারে বসিয়ে দেবো নিম পাতা। নিম পাতা নয়, শিমটা বসিয়ে দিয়েছি ভাজা, দিয়ে বাটনা বাটতে চলে এসেছি। আদা রসুন বাটছি শিলের মধ্যে, আজকের আর মিক্সিতে আর বাটলাম না। বাটার পরে ভাজাটা হয়ে গেলে তারপরে আমি নিম পাতা ভাজাটা বসাবো। অলরেডি আমার শিম ভাজাটা হয়ে গেছে, করে নিয়ে ওর মধ্যে মিশিয়ে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ, আদা রসুন, ঝাল মশলা সবই কিছু দিয়ে কষিয়ে জল ঢেলে মাছের তরকারিটাকে বসিয়ে দিলাম। দেখো আমার তরকারি হয়ে গেছে। চলো বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।